Dear students, Assalamu alaikum. Here is Sabina Ferdowsi welcoming to CPSCM online class. Today I am inviting you to attend a practice class on completing sentences, a topic of English second paper, question number 4 and 4 marks 5. Dear learners, here are some tips that you will have to follow while writing the answer of completing sentences. At first, you will have to complete the incomplete part with the clause or phrase. এটা তোমার কোয়েশ্চেনের ইন্ডিকেশন দেয়া থাকবে যে বাকি অংশটা শুধু একটি মাত্র ওয়ার্ড দিয়ে কমপ্লিট করা যাবে না। একটি মাত্র ওয়ার্ডে কমপ্লিট হলে কিন্তু মার্কস কেটে যাবে। তোমাকে আইদার একটি ক্লজ ব্যবহার করতে হবে অথবা ফ্রেজ। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং সেটি আগের সেন্টেন্সের একটা পার্ট হিসেবে কাজ করবে। আর ফ্রেজে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ওগুলো আমাকে সেন্টেন্সের সাথে রিলেট করে লিখতে হবে। তারপরেও তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ানোর সময় আমি এটা ডিটেলস আলোচনা করেছি, ওই ক্লাসটা একটু দেখে নেবে। And number 2, incomplete clause will have to adjust with the meaning and tenses of the given clause. তার মানে তোমার যে ক্লজটি দেয়া থাকবে ওই ক্লজের যে টেন্স পরবর্তী অংশে তুমি ওই টেন্সটাই ফলো করার টেন্ডেন্সি রাখবে এবং তোমার যে অংশটি কমপ্লিট করবে ওই অংশটির আগে অথবা পরে তোমার আরেকটি ক্লজ অথবা আরেকটি সেন্টেন্স দেয়া থাকবে। ওই সেন্টেন্সের যে মিনিং থাকছে, ওই সেন্টেন্স যে ধরনের আইডিয়া ইন্ডিকেট করছে তুমি সেগুলো অ্যাপ্লাই করবে। A student will have to write the full sentences and underline the incomplete part after completing. এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেয়েছি, তুমি অবশ্যই পুরো সেন্টেন্সটি লিখবে এবং যে অংশটি কমপ্লিট করছো সেই অংশটি আন্ডারলাইন করে দেবে। আন্ডারলাইন না করলে এবং পুরো সেন্টেন্স না লিখলে তুমি কিন্তু 0 মার্কস পাবে। ইট উইল ক্যারি নো মার্ক। ওকে, স্টাডি এইডস, তার মানে কমপ্লিটিং সেন্টেন্স ভালো করার জন্য তোমার প্রিপারেশনটা কীভাবে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু লার্ন সেন্টেন্স স্ট্রাকচার দ্যাট আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ইউ উইল হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সগুলো অবশ্যই ভালো করে জানতে হবে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে দেখা যায় 2টা কিংবা একটা সেন্টেন্স এখান থেকে থাকেই। Having a good command on the roles of sentence connectors, যেহেতু তুমি সেন্টেন্স স্ট্রাকচার লিখছো তাহলে একটি ক্লজ লিখছো, তুমি ক্লজ দিয়ে অ্যাড করছো, তাহলে একটি ক্লজের সাথে আরেকটা ক্লজকে কিভাবে অ্যাড করতে হয় এই সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং এরকম ধারণা তোমরা সেন্টেন্স কানেক্টরসে পেয়েছো। লার্নিং পপুলার প্রোভার্বস, এবং বেশ কিছু প্রচলিত প্রবাদ রয়েছে প্রায়ই কমপ্লিটিং সেন্টেন্সে দেখা যায়, এগুলো সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। Now Dhaka Board 2019. Let's read the question. Complete the following sentences with suitable clauses or phrases. There will be 10 sentences, each will carry half marks and total 5 marks. First sentence দেখছি, we are late, the class will start soon. কিছু ক্লো দেওয়া হয়েছে, আমরা তো লেট করে ফেলছি, ক্লাস দ্রুতই শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ড্যাশ। সো লেস্ট মানে হচ্ছে নচেত, তুমি দ্রুত হাঁটো, নচেত কি করবে, নচেত ক্লাস মিস করবে। দেখো রোলসটা আমরা এখানে পেয়েছি। ওয়াক ফাস্ট, লেস্ট, লেস্টের পর সাবজেক্ট আসবে এবং সাবজেক্টের পর শুড অথবা মাইট এবং এরপর ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারটা ফলো করে যদি আমরা সেন্টেন্সটি কমপ্লিট করি তাহলে হচ্ছে ওয়াক ফাস্ট, লেস্ট, উই শুড মিস দ্য ক্লাস। আমরা যেহেতু আগে বলেছি আমরা লেট, আমাদের অন্যদেরকে বলছি দ্রুত হাঁটো, নতুবা আমরা ক্লাস মিস করব। নাম্বার বি, there goes a proverb that dash, so we must make proper use of time. এই পরের সেন্টেন্সটি দেখে আমরা বুঝতে পারলাম যে ওই অংশে কোন ধরনের আইডিয়া নিয়ে আসবো। আমাদের সময় সদ্ব্যবহার করতে হবে, এই নিয়ে বেশ কিছু প্রবাদ রয়েছে। তার মাঝে পপুলার হচ্ছে টাইম এন্ড টাইট ওয়েট ফর না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আর স্টিচিং টাইম সেভস 9, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। সো এখান থেকে আমরা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রভার্ব এখানে অ্যাপ্লাই করব। টাইম এন্ড টাইট ওয়েট ফর না নিতে পারি, মোস্ট পপুলার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, মিতুর বাবার অবস্থা ভালো ছিল না যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স এবং এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আমরা একটু রোলসটা দেখে আসছি। 2 নম্বর রোলসটি দেখো, সেকেন্ড কন্ডিশনাল।
সেকেন্ড কন্ডিশনালে আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে ইফ যুক্ত ক্লজের টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স, এবং পরের ক্লজে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা উড যে কোনো ক্ষেত্রে দিতে পারি, আর বাকিগুলো আমরা মিনিং অনুযায়ী দিব। সো এটা আমরা অ্যাপ্লাই করে সেন্টেন্সটিকে কমপ্লিট করি। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এখানে নিউ হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমরা পরের ক্লোজে লিখব উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি তাকে এটা ইনফর্ম করতে পারতাম। নাম্বার সি আমরা কমপ্লিট করেছি। নাও নাম্বার ডি। Though Bangladesh is a small country, dash. We are proud of our wild heritage site. যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এটা দেখেই অনেকে কি করে লিখে ফেলো ইট হ্যাজ ভাস্ট পপুলেশন। সেন্টেন্সটি ঠিক আছে, বাট এখানে সেটি অ্যাপ্রোপ্রিয়েট নয়। তোমার পরের সেন্টেন্সটি দিয়েছে যে আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে নিয়ে প্রাউড ফিল করি, তার মানে ওখানে তোমাকে লিখতে হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে। যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু আমরা জানি আমাদের দেশে 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। We have, though Bangladesh is a small country, it has 3 World Heritage Sites and we are proud of those sites. Number E, we are a free nation now. 1971 is the year when, এখানে আরেকটি ক্লজ দিয়ে আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লিট করব। আগের সেন্টেন্সে আমরা ক্লো পেয়েছি যে আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলবো, আমরা যেহেতু স্বাধীন দেশ, এবং আমরা জানি 1971 সনই হচ্ছে সেই বছর যে বছর when we achieved our independence. Number F, English is an international language dash you cannot get a good job. সো ক্লো পেয়েছো তুমি যে ভালো চাকরি পেতে পারবা না, আবার ওপাশে ইংলিশ সম্পর্কে বলা হচ্ছে, দুইটা মিলিয়ে একটি আইডিয়া দিয়ে তোমার এই অংশটা কমপ্লিট করতে হবে। এই অংশটি আইদার তুমি ফ্রেজ দিয়ে কমপ্লিট করবে অথবা ক্লজ দিয়ে। যদি আমি ক্লজ দিয়ে কমপ্লিট করি তাহলে কি দেয়া যায়? ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। যদি আমরা এই ভাষাটি ভালোভাবে, আমরা না ইউ আছে, যদি তুমি ভাষাটি ভালোভাবে না জানো তাহলে তুমি ভালো চাকরি পাবে না। তাহলে আনলেস ইউ হ্যাভ গুড নলেজ অফ ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব, অথবা উইদাউট হ্যাভিং গুড নলেজ অফ ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। তাহলে আমরা ফ্রেজ অথবা ক্লজ যে কোনো একটা দিয়ে এটি কমপ্লিট করব। I found a box in the room. The box was too heavy for dash. এখানে আমরা 2.2 এর রোলসটি পেয়েছি, তবে আমরা জানি 2.2 প্লাস ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে দেখো ফর দেওয়া আছে, তার মানে এখানে আমাকে একটি অবজেক্ট লিখতে হবে। একটু রোলসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু রোলসটা খেয়াল করো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে। সিম্পলের রোলসটা হচ্ছে 2. ফর প্লাস অবজেক্ট প্লাস 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে 2.2 সরাসরি না লিখে আমরা ফর দিয়ে অবজেক্ট তখনই আনবো যখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সটা লক্ষ্য করো, 2 লেখা আছে ওখানে। দ্য বক্স ওয়াজ সো হ্যাভি দ্যাট আই কুড নট ক্যারি। এখানে দ্য বক্স হচ্ছে একটি সাবজেক্ট, আই হচ্ছে আরেকটি সাবজেক্ট। সাবজেক্ট দুটি এক নয়, সাবজেক্ট দুটি যদি ভিন্ন থাকে তাহলে সিম্পল করার সময় আমরা ফর দিয়ে এই সাবজেক্টটিকে অবজেক্ট করে রেখে দেব, কারণ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব বসে। তাহলে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। আই থিঙ্ক আইডিয়া ইজ ক্লিয়ার। আমরা নাম্বার জি কমপ্লিট করলাম। নাম্বার 8, I was really in a great danger. He came here with a view to dash. তোমরা জানো সেন্টেন্স কানেক্টরস, তারপরে এর আগেও আমরা দেখেছি রাইট ফর্ম ভার্সাল এই রুলসটি আসে যে উইথ এ ভিউ টু এর পরে, বিশেষ করে এটা আমরা দেখেছিলাম তোমার স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস দেখেছিলাম যে উইথ এ ভিউ টু এর পরে কী করতে হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এটা তোমরা অনেক ভালোই পারো। সো আমি খুব বিপদে ছিলাম, সে এসেছিল কেন? আমাকে সহযোগিতা করার জন্যে। আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সেন্স। এখানে সিন্সের একটি রোলস আমরা একটু দেখে আসব। দেখো সিন্স, মাঝখানে সিন্স
আর প্রথমে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট। তার মানে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লজটি হবে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স আই স হিম লাস্ট, তাকে দেখার পর অনেক সময় কেটে গেছে। এখানে সিন্সের আগের ক্লজটি ইজ রয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্স, সো পরের ক্লজটি আমরা পাস্ট টেন্স দিয়ে কমপ্লিট করেছি। আমরা ছিলাম আই নাম্বার, এখন হচ্ছে লাস্ট ওয়ান। টাইম উইল ডিসাইড এভরিথিং, ডু ইউর বেস্ট। এখানে টাইম উইল ডিসাইড এভরিথিং দিয়ে একটি ক্লো দেওয়া হয়েছে যে সময়ই সব কিছু নির্ধারণ করবে। তুমি তোমার চেষ্টা বেস্টটা দিয়ে দাও, বাকি অংশটা তুমি একটা ক্লজ দিয়ে কমপ্লিট করতে পারো অথবা ফ্রেজ দিয়ে। সময় সব কিছু নির্ধারণ করবে, তুমি তোমার কাজ করে যাও এখন এবং দেখো কি হয়। অ্যান্ড ওয়েট হোয়াট হ্যাপেন্ড, এভাবে দিতে পারো, অ্যান্ড ওয়েট হোয়াট হ্যাপেন্ড। অথবা ডু ইউর বেস্ট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য কোম্পানি, যতদিন কোম্পানিতে আছো তুমি তোমার কাজ করে যাও, কি হবে না হবে এটা টাইমই ডিসাইড করবে। এভাবে তুমি একটি ফ্রেজ দিয়ে অথবা একটি ক্লজ দিয়ে অংশটি কমপ্লিট করতে পারো। এই রুলসগুলো আমি তোমাদের রিলেট করে দেখিয়েছি, তারপরে তোমরা একটু ডিটেলস দেখে নেবে। নাও চেক ইউর অ্যান্সার, যা বলেছিলাম লিস্টের পর লিস্ট উই শুড মিস দ্য ক্লাস, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, and I would inform her. It has 3 World Heritage Sites. We achieved our independence unless you have good knowledge of English. For me to carry, helping me, I saw him last, and wait for the result. Okay dears, this is all about completing sentences for today. Meet you again with a new topic. Thank you for watching the class.